এবার চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বাংলাদেশ সেনাবাহিনী। তারই অংশ হিসেবে রাজধানীর গুলিস্তানের মোবাইল মার্কেট থেকে চাঁদাবাজ চক্রের ৮ সদস্যকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। রোববার সন্ধ্যা ৬:৩০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১১ বীরের একটি দল বিশেষ অভিযানে তাদের আটক করে। সেনাবাহিনীর সূত্র জানায়, বিগত কয়েকদিন থেকে গুলিস্তান এলাকায় চাঁদাবাজির প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। চাঁদাবাজি ও ছিনতাই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ গুলিস্তান ক্যাম্পে লিপিবদ্ধ করে ভুক্তভোগীরা। চাঁদাবাজ চক্রটিকে ধরার জন্য অত্র ক্যাম্পের এফএস বেশ কয়েকদিন থেকে নজর রাখছিল সেনাবাহিনী। এফএসের তথ্য অনুযায়ী গুলিস্তান মোবাইল মার্কেট সংলগ্ন ফুটপাতে চাঁদাবাজি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ১১ বীরের একটি টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। অভিযানে ৭ চাঁদাবাজকে হাতেনাতে আটক করে। সেনাবাহিনী জানিয়েছে, আটকদের দেহ তল্লাশি করে একাধিক অবৈধ মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া ছোটাছুটি করার এক পর্যায়ে তারা বেশ কয়েকটি মোবাইল ফেলে দিয়েছিল, যা পরবর্তীতে আর উদ্ধার করা সম্ভব হয়নি। ১১ বীর কর্তৃক দ্রুত ও সুসমন্বিত অভিযানের মাধ্যমে অভিযুক্তদের আটক ও হস্তান্তর সম্পন্ন করা হয়। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক আছে। পরে আটকদের এবং জব্দ করা মালামাল পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এর আগে সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করে সেনাবাহিনী। মিরপুর সেনা ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি বিশেষ টহল দল রাজধানীর পল্লবী থানাধীন ডি ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন প্রকল্পে চাঁদা দাবি করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্র হতে প্রাপ্ত তথ্য এবং ভিডিও ফুটেজে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়। এছাড়া আটককৃত সোহেল পূর্বে পল্লবীর বাউনিয়া এলাকায় সংঘটিত একটি চাঁদাবাজি ও গুলি বর্ষণের ঘটনার সাথেও জড়িত ছিল বলে জানা যায়। আটক সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। তারও আগে পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া ও পার্শ্ববর্তী নাটোরের লালপুরে পদ্মা নদীর আলোচিত কাকন বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় ৩টি বিদেশি অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য, একটি মাথার খুলি, ১২ লক্ষাধিক নগদ টাকাসহ সন্ত্রাসী কার্যক্রমের নানা সরঞ্জামাদি জব্দ করা হয়। এছাড়া চাঁদাবাজি ও অবৈধ বালু মহালের টাকার ভাগ বাটোয়ারার তালিকা উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত ঈশ্বরদীর সাড়াঘাট, লালপুরের দিয়ার বাহাদুরপুর এলাকায় অভিযান চালানো হয়। সেনাবাহিনীর পাবনা ও নাটোর ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালান। আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়িয়া দক্ষিণ ভবানীপুরের মৃত আজিজুল হকের ছেলে ও আওয়ামী লীগ নেতা কাকনের ভাইরা ভাই মেহফুজ সোহাগ, ঈশ্বরদীর আরমবাড়িয়ার মঞ্জুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম বাপ্পি ও লালপুরের কাইগি মারিচর এলাকার ভাষানিস্তি রোকেয়া খাতুন। আটক ব্যক্তিরা আওয়ামী লীগ নেতা কাকনের লোক বলে জানা গেছে। বালু ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর সহ বিভিন্ন এলাকার বালু মহালে নিয়ন্ত্রণ করছে লালপুরের কাকন বাহিনী। অধিকাংশ ঘাট নিয়ন্ত্রণে নিলেও সাড়াঘাটের বৈধ ইজারাদার থাকায় সেই ঘাট নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। এই ঘাটে গত ৫ জন ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী, যারা সারা দেশে ভাইরাল হয় এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কয়েকদিন থেমেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ১২ জুলাই সকালে আবারও ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী। স্পিডবোট ও নৌকার মাধ্যমে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘাস কাটতে গিয়ে গরুর রাখাল সোহান হোসেন গুলিবিদ্ধ হন। এমন বিষয়টি গণমাধ্যমে উঠে এলে সেনাবাহিনী আজ বড় ধরনের অভিযান চালায়। অভিযানের সময় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে নাটোরের লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান বলেন, লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ এজাহার দিলে মামলার মাধ্যমে তাদের গ্রেফতার দেখিয়ে নাটোরের কারাগারে পাঠানো হবে। বন্ধুরা, এসব কাজে পুলিশ গেলে দেখা যায় অনেকেই ঘুষ দিয়ে কিংবা নেতার ক্ষমতা দেখিয়ে পার পেয়ে যায়। তবে সেনাবাহিনী গেলে কারও তেমন সাহস হয় না। তাই চাঁদাবাজি রুখে দিতে সেনাদের আরও বেশি করে সক্রিয় করা উচিত নয় কি? মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের যার যার অভিমত। ধন্যবাদ।